আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড বাই ফারদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মূলত দেশ ও বিদেশের অবাক করা বিভিন্ন তথ্য এবং ট্রাভেল ডকুমেন্টারি নিয়ে কাজ করে থাকি। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে আমাদের কোনো আপডেট পেলে আপনারা অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে ফেলতে পারেন। আজকে আমরা যাব হচ্ছে দুবাইয়ের সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা, যেটার জন্য সারা বিশ্বে দুবাই বহুল পরিচিত, সেই গোল্ডের মার্কেট। গোল্ড মার্কেট যেখানে আপনি বিভিন্ন ধরনের, বিভিন্ন আঙ্গিকের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ধরনের গোল্ড পাবেন, যা খুবই আকর্ষণীয়। সো আমাদের সাথে থাকুন, স্টে টিউনড, ডোন্ট লিভ। আমি মেট্রো থেকে নামার সাথে সাথে গোল্ড সুক ঢোকার আগেই একটা দোকান চোখে পড়লো। এই দোকানটা হচ্ছে খেজুর, বাদাম, চকলেট, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে অনেক সুন্দর, অনেক বড় একটি দোকান, যেটা মেইন রোডের পাশে মেট্রো স্টেশন থেকে নামার পরেই দেখা যাবে। একজন পথচারী হাই বলে গেল। আমরা অলরেডি চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, সেই গোল্ড সুক। এটা হচ্ছে গোল্ড সুকের বাইরের অংশ অনেকগুলো বোরখা, আতর, এইসবের দোকান। অনেক সুন্দর দোকানগুলো। ওই যে বাম পাশে দেখতে পাচ্ছেন যে গেটটা, এটা হচ্ছে গোল্ড সুকের 1 নম্বর গেট। এখন মূলত প্রচণ্ড গরম। এই গরমের সময় গোল্ড মার্কেটে তেমন একটা মানুষ বিকেলবেলা আসে না বা দিনের বেলা আসে না। সন্ধ্যার পরে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসে, বিভিন্ন দেশ থেকে মেয়েরা আসে, বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা আসে এখানে ঘুরতে। গোল্ডের মার্কেটটা হচ্ছে দুবাইয়ের প্রধান আকর্ষণ। সো এখানে হচ্ছে আপনি অন্যান্য দেশের মতো করে যে সময় কেন্দ্র করে মানুষ আসবে সেটা কিন্তু করে না। দিনের বেলা প্রচণ্ড পরিমাণ গরম পড়ে, এই জন্য সন্ধ্যার পরে মানুষ মোটামুটি বের হয়। আর এখন হচ্ছে গরমের সিজন, এই জন্য আসলে মানুষ তেমন একটা থাকে না। এই যে আমি গোল্ড মার্কেটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর, খুবই পরিষ্কার। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, এই গোল্ড সুক এলাকার মধ্যে আপনি অ্যাটলিস্ট 20% বাঙালি পাবেন। ভিউয়ার্স, আমরা সবাই চলে এসেছি দুবাইয়ের সবচাইতে আকর্ষণীয় জায়গা, দুবাই গোল্ড সুক। আমি 1 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকলাম। আপনাদেরকে শুরুতে একটা সারপ্রাইজ দেখাই। এখানে একটা রিং দেখতে পাচ্ছেন। এই রিংটা হচ্ছে ওয়ার্ল্ড গিনেস বুক অফ ওয়ার্ল্ড নাম লেখানো হয়েছে। ওয়ার্ল্ডের সবচাইতে হেভিয়েস্ট অ্যান্ড সবচাইতে বড় রিং হচ্ছে এটা। এটার উপরে যে স্টোনটা দেখতে পাচ্ছেন, স্টোনটার ওজন হচ্ছে 2 কেজিরও বেশি। আর হচ্ছে টোটাল রিংটার ওজন হচ্ছে প্রায় 60 কেজি, যেটা সৌদি আরবে বানানো হয়েছিল। আর এটাকে গোল্ড মার্কেটের জন্য সাজিয়ে রাখা হয়। এখানে দেখেন কিছু জামা দেখতে পাচ্ছেন, কিছু ড্রেস, যেগুলো সব গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো সব গোল্ডের তৈরি, আপনি দেখতে পাচ্ছেন। গোল্ডগুলো হচ্ছে থরে থরে সাজানো আছে। সবগুলো এখানে 22 ক্যারেটের গোল্ড। 21 ক্যারেটের গোল্ড তেমন একটা পাওয়া যায় না, যে 21 ক্যারেটের গোল্ড এখানে তেমন একটা চলেও না। যেগুলো হচ্ছে হেভি ওয়েট জিনিস, যেমন হচ্ছে যে জামাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 21 ক্যারেট হতে পারে। 21 ক্যারেটের নিচে এখানে আসলে পাওয়া যায় না। এই যে একটা গৌতম বুদ্ধের একটা ছবি দেয়া আছে এখানে। এগুলো হচ্ছে সবগুলা বড় বড় নেকলেস, এত সুন্দর করে সাজানো আছে এখানে। আপনারা এখানে আসলে আপনাদের চোখটা পুরা জুড়িয়ে যাবে, এত সুন্দর লাগতেছে এখানে। আমার ক্যামেরা হয়তো বা বেশি একটা সুন্দর আসছে না, অথবা হচ্ছে আপনারা বুঝতে পারছেন না। এই লোকটা হচ্ছে আমাকে দেখে অথবা কোনো একটা কারণে তার গ্লাসের লাইটটা বন্ধ করে দিয়েছে, জন্য আমি এখান থেকে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ডায়মন্ড আর হোয়াইট গোল্ড। এখানে ডায়মন্ডটা অনেক বেশি চলে, তবে ডায়মন্ডের তুলনায় গোল্ড অনেক বেশি চলে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সব ডায়মন্ডের দোকান। এগুলো হচ্ছে রিংগুলো, খুবই সুন্দর ডায়মন্ডের রিংগুলা, ডায়মন্ডের রিং, ডায়মন্ডের পেন্ডেন্ট। আপনাদেরকে সামনে আরও কিছু জিনিস দেখাবো। এটা হচ্ছে বিখ্যাত মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড শপ। এটা হচ্ছে দুবাইয়ের অনেক বিখ্যাত একটা শপ। এটার শপগুলো হচ্ছে, এদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিন্তু অনেক ভালো। আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা গোল্ডের ভ্যানিটি ব্যাগের মতো। কোনো মেয়েকে দিলে মনে হয় সে খুব খুশি হয়ে যাবে। যাদের গার্লফ্রেন্ড আছে বা ওয়াইফ আছে, আপনারা নিয়ে যেতে পারেন। আমি নিতে পারতেছি না, আমার কাছে টাকা পয়সা নাই, তো গরিব মানুষ, এই জন্য নিতে পারতেছি না। আপনাদের জন্য ভিডিও করতেছি, এটাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে যাচ্ছি আর একটু সামনে, কিছু গোল্ডের আরও কিছু কালেকশন দেখানোর জন্য। এখানে অনেক এক্সক্লুসিভ কালেকশন আছে, যেগুলো হচ্ছে আসলে ওরা সেল করে, তবে এগুলো খুবই রেয়ার সেল হয়।
নর্মালি ওদের চেইন রিং নর্মাল যেগুলো ওগুলো বেশি সেল হয়। অনেক বড় বড় জামা আছে, গোল্ডের জামা, গোল্ডের অনেক কিছু আছে। আপনাদেরকে এখন এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে অনেকগুলা চেইন এখানের মধ্যে সাজানো আছে দেখতেছেন। মানে মনে হয় যেন এগুলো আমাদের যে গ্রামের বাজারে যেমন গরু বাঁধার রশি যেভাবে সাজায় রাখে, ঠিক ওইভাবে তারা সাজায় রাখছে, ঝুলায় রাখছে। কোনো দাম নাই মনে হয় ওদের কাছে এগুলার। কাস্টমারকে আকর্ষণ করার জন্য কী না করে তারা। এখানে দেখেন স্পেশাল একটা গোল্ডের নেকলেস। আমার মনে হয় আমার ফ্রেন্ড যারা আছে তারা যদি ভিডিওটা দেখে, কয়েকজন আছে ওরা ওদের জামাইটা অবস্থা খারাপ করে ফেলবে। আমার ফ্রেন্ড বা আপনাদের যারা ফ্রেন্ড আছে ওদেরকে সাজেস্ট করতে পারেন এই জামাটা নেওয়ার জন্য। জামাটা খুবই সুন্দর। এখানে অনেক ধরনের জামা আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি মুখে কিছু না বলি। এগুলো সবগুলো হচ্ছে ট্যুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য এগুলো সাজিয়ে রেখেছে। নর্মালি তেমন একটা কেউ এগুলো কিনে না, কিন্তু যে দেশের বাইরে থেকে ইউএসএ, ফ্রান্স, কানাডা এইসব জায়গা থেকে যারা আসে, ইউরোপ থেকে যারা আসে, ওরা অনেকে যাদের অনেক টাকা পয়সা আছে তারা হচ্ছে শখের বশে এগুলো কিনে নিয়ে যায়। কেউ কেউ কিনে নিয়ে যায়, সবাই না। এখানে আরও দেখতে পাচ্ছেন হচ্ছে অনেক বড় বড় নেকলেসগুলা। এগুলো হচ্ছে পরে কারা, ওই যে ইন্ডিয়া থেকে আম্বানি আসে, আম্বানির বউয়ের গায়ে দেখবেন এরকম উনি মনে হয় পরে গেলে ওনার শরীরের ওজন থেকে হচ্ছে এদের ওজন, গোল্ডের ওজন আরও বেশি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলা গোল্ডের জামা, গোল্ডের জিনিস, খুবই সুন্দর লাগতেছে এগুলা। এই যে এটা একটা অনেক বড় আকর্ষণ, এটা একদম গলা থেকে শুরু করে কোমর পর্যন্ত পুরা গোলটা সাজানো আছে। এটা কেউ যদি পরে, আমার মনে হয় বাংলাদেশের কেউ এটা এক্সপেক্ট করতে পারে না, কারণ হচ্ছে বাংলাদেশের মেয়েরা, মহিলারা যে পরিমাণ দুর্বল, ওরা এই গোল্ডের এটার ওয়েট নিতে গেলেই ওরা মনে হয় একটু পরে ভেঙে পড়ে যাবে। আপনারা আরও কিছু আকর্ষণ দেখতে পাচ্ছেন। দেখেন এটা হচ্ছে আরেকটা জামা, এটা মনে হয় যে আগের দিনে রাজা রাজা যুদ্ধ করতো ওটার বর্মনের মতো করে একটা ডিজাইন করা হয়েছে। এগুলো অনেকগুলোর উপরে কিন্তু স্টোন দিয়ে সাজানো আছে, খুবই সুন্দর করে স্টোন দিয়ে সাজানো আছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। বিভিন্ন বাহারের ডিজাইন দিয়ে তৈরি করা। আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন ধরনের ডিজাইন। এই যে উপর একটা ওড়না আছে, বাংলাদেশের যে মেয়েরা আসলে ওড়নার বিপক্ষে, বিশেষ করে যে শাহবাগীরা আছে না, শাহবাগীদেরকে এই গোল্ডের ওড়না দিলে মনে হয় তারা পড়তে রাজি হবে। মানে যারা হচ্ছে ওড়না পড়তে রাজি হয় না, স্বাধীনতা চায়, তাদের উদ্দেশ্যে বলছে, ওদেরকে গোল্ডের ওড়নাটা নিয়ে দেখেন পরে কিনা। আচ্ছা, এগুলো হচ্ছে ব্রেসলেট, রুবিজ, হোয়াইট গোল্ড, প্লাটিনাম। আমার আসলে প্লাটিনাম পরার খুব শখ ছিল, একটা সময় প্লাটিনাম কিনতেও গেছি কিন্তু কোনো কাজ হলো না, তখন সাইজে মিলে না, এখন টাকায় মিলে না। যাই হোক, নিজের কথা বাদ দিয়ে আপনাদেরকে গোল্ড দেখাইতে আনছি, গোল্ড দেখাই। আপনি মিডলেরটা দেখেন, একদম মনে হয় যেন মাথার উপর থেকে শুরু করে একদম কোমর পর্যন্ত প্রত্যেকটা জিনিস কি সুন্দর করে ধরে ধরে সাজানো আছে। আপনারা কিন্তু কেউ মিস করবেন না, প্রয়োজনে স্বামীর ইচ্ছা মতো প্যারা দিবেন যে কিনে দিতে হবে, না দিলে কিন্তু সংসারের মধ্যে 13টা বাজায় দেবো। আবার ছেড়ে যাবেন এই কথা বললেন না, এই কথা বললে আবার জিনিসটা সম্পর্কের মধ্যে ফাটল ধরবে, সে সম্পর্ক ফাটল ধরানো দরকার নাই। আপনারা দুবাই ঘুরতে আসতে পারেন, দুবাই ঘুরতে আসলে কিছু এরকম পাখি দেখতে পারবেন। আচ্ছা যাই হোক, আপনারা দুবাই ঘুরতে আসতে পারেন, দুবাই ঘুরতে আসলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনাদেরকে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ দুবাইয়ের প্রত্যেকটা আনাচে কানাচে যে জিনিসগুলা আসলে সারা ওয়ার্ল্ডের মানুষকে আকর্ষণ করে সেই জিনিসগুলোতে নিয়ে যাব। একদিন হচ্ছে বিচে যাব, আরেকদিন হচ্ছে পাম জুমেরাতে যাব। আমার আগের একটা ভিডিওতে আপনারা ছবি সহ একটা ভিডিও দেখতে পেরেছেন, যেটা হচ্ছে খেজুর গাছের আদলে তৈরি করা ওই বিচটা, ওই বিচ প্লাস হচ্ছে ওই দ্বীপটা সম্পূর্ণ মানুষের হাতে তৈরি, মানে দুবাই থেকে তৈরি করা হয়েছে। আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে, দেখেন গোল্ডের ডাস্টবিন, এটা গোল্ডের ডাস্টবিন না, এটা হচ্ছে গোল্ড কালার। এই যে দেখেন গোল্ডের ডাস্টবিন আরেকটা, এটাকে অনেকে দেখলে বলবে গোল্ড, কিন্তু এটা গোল্ড না, এটা গোল্ড কালার করা হয়েছে। তবে বাংলাদেশের অনেক সিটি গোল্ডের থেকে এগুলো ভালো, কারণ হচ্ছে যে সিটি গোল্ডগুলা বাংলাদেশের ওগুলো 2 দিন পরে রং উঠে যায়, কিন্তু এই গোল্ডের ডাস্টবিনের রং আমি এখন পর্যন্ত দেখি নাই উঠতে, কেউ দেখছি কিনা আমি জানি না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডের শোরুম। ওরা হচ্ছে আসলে অনেক বড় একটা ব্র্যান্ড দুবাইয়ের মধ্যে। সো শুধু দুবাইতে না, ওদের মনে হয় সৌদি আরবে অনেক শোরুম আছে। তো এখানে দেখতেছেন, এখানে আরেকটা গেট, ওই পাশে আরেকটা গেট ছিল।
আর এই পাশে ঘুরে এসে আরেকটা গেট আছে এই পাশে। আজকের জন্য গোল্ড মার্কেট থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো প্লেস, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।